সুতরাং আবার কি এক ফেসিবাদের বদলে আরো 90 ফেসিবাদের উদয় হতে যাচ্ছে দেশে। জনগণ এটা বরদাস্ত করবে না। 1500 2000 তারা নিজের জীবন দিয়ে দিয়েছে, বাচ্চারা কোনো স্বার্থ নেই। 30,000 না হোক 20,000 15,000 তারা আহত হয়েছে, কারো চোখ নেই, পা নেই, এখনো কাতরাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, তিনি কি বিস্মিত হয়ে গেলেন? আমাদের চোখে তো এখনো তাকে সেই ক্রেন দিয়ে, যে দড়ি দিয়ে পেট্রামোড় করে বেঁধে তারপর ওনাকে যে মেরুদণ্ড ভেঙে দিয়েছে, উনি হুইল চেয়ারে করে গিয়ে এরোপ্লেনে উঠছে। আমাদের সবাই এই জাতি বিস্তৃত প্রবণ জানি, কিন্তু এখন ভুলে যায় না। ওনার মধ্যে যদি আমি মনে করি আছে শহীদ জিয়াউর রহমানের পুত্র, ন্যূনতম দেশত্ববোধ, জনগণের প্রতি অঙ্গীকার থাকে, তিনি সেটা বুঝবেন না। কারা করেছিল, কেন করেছিল? তার মাকে সবার সর্বজন শ্রদ্ধ, আমাদেরও শ্রদ্ধ। উনি যদি একটা পার্টি করতেন, কিন্তু তার মধ্যে ঔদার্য ছিল, জাতিকে ঐক্যবদ্ধ করার অঙ্গীকার ছিল, কাজ করেছেন এবং নীরব নিবৃতে তিনি থেকেছেন। বালুর বস্তার সেই ইতিহাসগুলো জাতি ভুলে যায়নি। সেই বিস্তৃত প্রবণ জাতি যদি ক্ষমতার জন্য যদি এখন এসে যদি সেই অঙ্গীকার বিস্তৃত হয়ে যান, সেই অঙ্গীকার তো কোনো দলের না, জামাত ইসলামের না, বিএনপির না, অথবা অমুক দলের না। এটা ছিল স্বৈরাচারকে রুখে দেওয়ার জন্য, জনগণের অধিকার স্থায়ী করার জন্য একটা অঙ্গীকার। আর সেটাকে রোকার জন্য সনদ, আর সনদকে বাস্তবায়িত গণতান্ত্রিক করার জন্য হা বা না ভোট ছিল। এবং হা ভোট মেজরিটি মানুষের সবাই হাতে দিয়েছে, দিয়ে সেটাকে পাশ করিয়েছে। এটার সাথে যদি কেউ এড়িয়ে চলতে চায় নিজের সাময়িক কিসের জন্য, আবার ইতিহাসে 17 বছর স্বৈরাচার ফ্যাসিজম কীরকম অপমানিত লাঞ্ছিত হয়ে দেশ থেকে চলে যেতে হয়েছে, এবং এখনও দেশের মধ্যে চোরের মতো পালিয়ে বেড়াচ্ছে ওরা। সুতরাং আবার কি এক ফেসিবাদের বদলে আরো 90 ফেসিবাদের উদয় হতে যাচ্ছে দেশে। জনগণ এটা বরদাস্ত করবে না।